ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আজকে আমার টিফিন করা হয়ে গেছে। ছেলে স্কুলে চলে গেছে, টিফিন খেয়ে টিফিন দিয়েও দিয়েছি। হাজব্যান্ডও অফিসে এখনও যায়নি, যাবে। তো ছেলেকে টিফিন করে দিয়েছি, টিফিন খেয়ে ছেলে স্কুলে চলে গেছে। ছেলে চলে যাওয়ার পর তারপর আমি এখানে ঘরটা মুছে নিচ্ছি। মেয়েদের তো যতই মেয়েরা পড়াশোনা করুক, চাকরি বাকরি করুক, যাই করুক, সংসার করলে সংসারে যাবতীয় কাজকর্ম মেয়েদেরকেই করতে হবে। কারণ মেয়েরাই সংসারে সব কিছু কাজকর্ম করে, মেয়েরা ছাড়া কেউ করবে না। একটা সংসার গোছাতে হলে মেয়েদেরকেই গোছাতে হয়। সেই রকমই আমিও একজন মেয়ে হয়ে আমার সংসারের কাজকর্ম আমাকেই করতে হবে, তাই আমি আমার সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। ঘরটা মুছে নিচ্ছি। আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার দেখো, ঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি একটু চা খাচ্ছি, আর মোবাইলে চা খেতে খেতে একটু সিরিয়াল দেখে নিচ্ছি। চাটা কিন্তু আমি বানাইনি, আমার বর বানিয়েছে। আমি সারাদিন কাজকর্ম করব, ঘরের সব কিছুই বানাবো, লাঞ্চ ডিনার টিফিন সবই করব, কিন্তু চা করতে আমার ইচ্ছা করে না। চাটা যদি আমার বর করে দেয় আমার খুব ভালো লাগে। এই যে চা খাওয়ার সময়টা আমি খুব শান্তিভাবে চা খাই, মাইন্ডটা আমার ফ্রেশ হয়ে যায়। ফ্রি মাইন্ডে আমি চা খাই, একটু মোবাইল দেখি, পারলে কি কারো কারো ব্লগ দেখি, ব্লগগুলো একটু ফলো করি, তারা কেমন করে ব্লগ করছে, এগুলো ফলো করতে আমার খুব ভালো লাগে। আর এই চা খাওয়ার টাইমটা আমার খুব সুন্দর লাগে। দেখো, আমি আপনাদেরকে কি ব্লগ দেখছি আপনাদেরকে একটু এক ঝলক দেখালাম। তো আমি এরকম চা খেতে খেতে বেশ একটু মোবাইল দেখি, একটু বরের সঙ্গে গল্প করি। আমার এই চা খাওয়ার টাইমটা খুব ভালো সময় কাটে। তো চা তো খাওয়া হয়ে গেল আমার, এবার তো রান্না বান্না করতে হবে। লাঞ্চ মেনু কি করা যায়, এই যে আমার বরকে দিয়ে আমি টাটকা শাক আনিয়েছি। আমার বর যখন ছেলেকে স্কুলে ছাড়তে গেছিল তখন আমি বলে দিয়েছিলাম, টাটকা শাক পেলে তুমি নিয়ে আসবে। তো আমি লাল নোটে শাক আনতে বলেছিলাম, ও লাল নোটে শাক পায়নি, সাদা নোটে শাক নিয়ে এসছে। এই শাকগুলো বেশ বড় বড়। এই যে ডাঁটিগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখলেন? এই ডাঁটিগুলো শাক ভাজাতে দিলে ভালো লাগবে না, কিন্তু এই ডাঁটিগুলো বেশ মাছের ঝোলে বা এমনি আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করলে খেতে খুব টেস্ট লাগে। এই ডাঁটিগুলোও ফেলা যাবে না, এই ডাঁটিগুলো দিয়েও তরকারি করা যায় বা মাছের ঝোলে দিয়ে দেওয়া যায়। তো শাকগুলো আমি ভালো করে বেছে নিয়েছি। তো বেছে নেওয়ার পর এবার শাকগুলো আমি একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। খুব মিহি ঝিরিঝিরি করে কাটবো না, মিডিয়াম ঝিরিঝিরি করেই কাটবো। ভালো করে কেটে নিচ্ছি। তো শাক তো ধুয়ে কাটলে ভালো হয়, তো আমি আর ধুইনি, আমি একবারে কেটে নিচ্ছি বেছে নিয়ে, তারপর আমি ভালো করে ধুয়ে নেব। তো আপনারা চাইলে আপনারা ধুয়েই কাটবেন, শাক ধুয়ে কাটাই উচিত, নইলে শাক পরে ধুলে না অনেক শাক ঝিঝিরি করে কাটলে বেরিয়ে যায়। তো আমার শাক তো কাটা হয়ে গেছে। এবার আমি একটু টমেটো কেটে নেব। আজকে ইচ্ছা হচ্ছে একটু টমেটোর চাটনি খাবো, তাই 3-4টে টমেটো আমি কেটে নিচ্ছি। তো ডুবো ডুবো করে কেটে নিচ্ছি। আমার না চাটনির মধ্যে টমেটোর চাটনিটাই খুব সুন্দর ভালো লাগে। আমার সব থেকে প্রিয় চাটনি টমেটোর চাটনি, তাই আমি বেশিরভাগ সময় যখনই চাটনি করি টমেটোর চাটনিটাই করি, আর চিনির উপরে করি, একটুও জল দিই না। তো টমেটো কাটাও আমার হয়ে গেছে। এবার শাকের জন্য আমি একটু পেঁয়াজ আর রসুন কেটে নেব। তো শাকে একটু বেশি করে পেঁয়াজ দিলে খুব ভালো লাগে, তাই আমি একটা বড় দেখে পেঁয়াজ বেছে নিয়েছি। তো বড় পেঁয়াজ, ছোট পেঁয়াজ হলে দুটো পেঁয়াজ দিতে হতো, সেখানে আমি একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো একটা পেঁয়াজেই হয়ে যাবে। শাকে সবসময় দেখবেন একটু রসুন বেশি করে, একটু পেঁয়াজ বেশি করে দিলে শাকটা খেতে বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। তো রসুনও ছাড়িয়ে নেব, রসুনও 3-4 কোয়া নেব আমি রসুন। তো এটা হাইব্রিড রসুন,
দেশি রসুনের তেজ বেশি হয়, হাইব্রিড রসুনের তেজ অতটা হয় না। তো আমি হাইব্রিড রসুনটা নিই কেন বলুন তো, ছাড়াতে বেশ সুবিধা হয়। দেশি রসুন না আমার ছাড়াতে বিরক্তি লাগে। কার কার দেশি রসুন ছাড়াতে ভালো লাগে আর কার কার এমনি হাইব্রিড রসুন ছাড়াতে ভালো লাগে, আমাকে এটাও কমেন্ট সেকশানে জানাবেন। আমার তো হাইব্রিড রসুন ভালো লাগে। তো আমার সব কাটাকাটি হয়ে গেছে, এবার ধুয়ে টুয়ে নেব। এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাস অন করে। এবার শাকটা প্রথমে আমি তৈরি করে নেব। লাঞ্চ মেনু তো স্টার্ট করে দিয়েছি, লাঞ্চে তো মেনু স্টার্ট হয়ে গেছে। তো রান্না বান্না শুরু করে দিয়েছি। তো রসুনগুলোকে আমি একটু থেতো করে নিলাম। থেতো করে নেওয়ার পর আমি এবার কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে তেলের উপরে দিয়ে দিলাম। এবার দেখুন আমি যে রসুনগুলো থেতো করে রেখেছি, এই রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে। একটু ভাজা ভাজা হবে, একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো মতো নেড়ে নিচ্ছি খানিকক্ষণের জন্য ভালো করে নেড়ে নেওয়ার পর শাকটা ধুয়ে নিয়েছিলাম আমি ভালো করে চটকে। তো এবার শাকটা আমি দিয়ে দেব। এবার শাকে আমি কিন্তু অল্প হলুদ দিই, বেশি হলুদ দিই না। জাস্ট হলুদ না দিলেও চলে, হলুদ না দিলে কেমন একটা লাগে বলে আমি অল্প একটু হলুদ দিলাম আর লবণ দেব। শাকটা দেখবেন একটু অল্প গ্যাস আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে শাকটা ভাজলে শাকটা নরমও হয়ে যাবে, শাক থেকে অনেকটা জল বেরাবে, নরমও হয়ে যাবে, শাকটা বেশ মিষ্টি মিষ্টি খেতেও লাগবে। তো আমি এইভাবে সব লাঞ্চ মেনু করে নেব। দেখুন আমার তো চাটনি হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। এখানে একটু ঘরে চিকেন ছিল, চিকেনটাও করে নিচ্ছি আর একদিকে ভাতও বসিয়ে নিয়েছি। তো চিকেন হয়ে গেছে, ভাত হচ্ছে, আর এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি চাটনিটা হয়ে গেছে। আর নিচে আর তুললাম না, ওটা শাক ভাজা। তো স্নান করা হয়ে গেছে, স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আমি, রান্নাবান্নাও শেষ হয়ে গেছে। এখন রেডি হয়ে নিচ্ছি, একটু ছেলের স্কুলে যাব। ছেলেদের স্কুলে ওইখানে সব মায়েরা আসে, ওদের সঙ্গে আমাদের একটা গ্রুপ আছে, আমরা শুক্রবার করে একটু গল্প করতে যাই। তাই একটু নিজেদের জন্যও তো সময় বার করতে হয় বলুন। তাই রান্নাবান্না ঘরের কাজকর্ম করলাম। এবার ছেলেকে নিয়ে আসবো স্কুল থেকে, তার আগে চলে যাই একটু বসে ওখানে স্কুলের সামনে সিটে বসে আমরা অনেক মায়েরা 4-5 জন মায়েরা মিলে বেশ গল্প করি। তো বেরানোর আগে একটু রেডি হয়ে নিচ্ছি, সানস্ক্রিন মেখে নিলাম, একটু লিপ বাম মেখে নিচ্ছি। সানস্ক্রিনটা মাস্ট, বাইরে রোদ হোক নাই হোক, বাইরে বেরালে একটু সানস্ক্রিন, দিনের বেলা বেরালে সানস্ক্রিন মাখাটা উচিত। লিপ বাম মেখে নিলাম। এবার মাথা তো আঁচড়িয়ে নিয়েছি, একটু সাজুগুজু করছি আর কি, বাইরে বেরাবো তো তাই একটু সাজুগুজু করছি। তো এবার সিঁদুর পরে নিচ্ছি। একটু গল্প করব, মনে বেশ আনন্দও আছে। তো যাব, কতক্ষণে যাব, গল্প করব, অনেক কথা বলার থাকে। সারাদিনের আমাদের মেয়েদের তো কথা বলার শেষ নেই, তাই অনেক কথা বলা থাকে আমাদের। একটু গল্প করতে আমরা মেয়েরা খুব ভালোবাসি। দেখুন আমি রেডি হয়ে গেছি, আপনাদেরকে পোজ দিয়ে দেখাচ্ছি। ছোটটা দিয়ে এবার এখন এবার যখন পরীক্ষা এসছে দু চারটা খাতাতে সে যেমন পড়ি যায় কি পড়াবে, এবার এখন দেখছি খাতাতে যেটা মানে বুকে যেটা পড়ি সে বাচ্চারা দেখবি তখন থেকে পড়ে না। এখন যখন যে যার বাচ্চা পড়ছে সব অনেক বাচ্চাই বলছে ধরো যে ম্যাম এটা তো ফোনে এই আছে এই করেছেন, ম্যাম তো এখন এবার আর মেলাতে পারছে না, মানে ম্যাম যেটা গল্প করি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনাদেরকে ভিডিও করছি, ওরা ভেবেছে ফটো ফটো তোলা হচ্ছে, এই নিয়ে হাসাহাসি হচ্ছে। আমি তো ফটো তুলছি না, আমি তো ভিডিও করছি। তো আমাদের কথা বলতে বলতে ফুচকা দোকান এসে গেছে ছেলেদের স্কুলের সামনে। তো আমাদের একটু ফুচকা খেতে ইচ্ছা হলো, তাই আমরা সবাই মিলে ফুচকা খেতে চলে এলাম। আলু মাখছে। তো আমার ব্লগটা এখানেই শেষ করলাম।